দালাল, তুই একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। সত্যি এই এই জিনিসটা যে ওর ভেতরে আছে সেটা তো জানতাম না, যে ও পেছন থেকে মানুষের ঘরের পেছন দরজা দিয়ে ঠক 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 করে। এটা সত্যি তুই না বললে আমরা ধরতেও পারতাম না, ধরার ক্ষমতাই ছিল না। ভাগ্যিস তুই ছিলি, না হলে আমরা কিন্তু কেউ জানতাম না, কেউ জানতাম না। তার জন্য ওই কি গীতাদিকে কিন্তু বলেছে যে তোর সঙ্গে ওর একমত, তোর সঙ্গে ও একমত, তাই তো? এই জিনিসটা কিন্তু কেউ জানতো না। তুই যদি না বলতি, ভালো করেছিস যে তুই এই জিনিসটা বলে দিয়েছিস, তুই এই জিনিসটা বলে দিয়েছিস, খুব ভালো করেছিস। না হলে আমরা সীমার আসল চেহারা কোনো দিনও বুঝতে পারতাম না বা দেখতে পেতাম না। ভাগ্যিস এই সোশ্যাল মিডিয়ায় তুই ছিলি, না হলে আমরা কিছুই বুঝতাম না, কিচ্ছু বুঝতাম না। তা চলো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে ভেতরে ঢুকি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো এই সোশ্যাল মিডিয়াতে এই যে আমরা যাকে দালাল 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 বলি, তো সে আজকে সত্যি একটা জিনিস ফাঁস করে দিয়েছে, যে সীমা নাকি মানে মানুষের সদর দরজা গিয়ে লক করে না, ও পিছন দরজা দিয়ে করে। তো সেইটা কিন্তু এই দালাল ছিল বলেই আমরা সত্যি বুঝতে পারলাম। হ্যাঁ, তার জন্য কিন্তু গীতাদিও কিন্তু ওর মতে একমত হয়েছে, ওর মতে একমত হয়েছে যে হ্যাঁ, এই কথাটা ও কিন্তু সত্যি বলেছে। তো সত্যিটা দেখতে হবে, জানতে হবে, তাই না? তো আজকে কিন্তু দালাল ভিডিও নিয়ে বসে পড়েছে, সবাই দেখেছো যে ভিডিও নিয়ে বসেছে। হ্যাঁ রে দালাল, তুই সত্যি কথাই বললি, সত্যি কথা বললি। তুই কি করে জানলি বলতো? হ্যাঁ, তুই কি করে জানলি? এত খবর কি করে রাখিস বলতো? ওর জন্যই তুই বলিস যে আমি উকালিত পড়বো, তাই না? এই কারণে। হ্যাঁ, তোর বুদ্ধি আছে। এতদিন বুঝতে পারিনি, এতদিন তোর এটা বুঝতে পারিনি আমি, বুঝেছিস? আজকে বুঝতে পেরেছি যে তোর সত্যি সত্যি বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে তুই এই উকালিতে পড়তে যাস? বুদ্ধি আছে বলে ওই সীমার আসল রূপটা তুই ধরে ফেলেছিস, যে কী করতে পারে আর কি করতে পারে না। দেখ, সোশ্যাল মিডিয়ায় এত লোক আছে, কেউ ধরতে পারলো না, কেউ ধরতে পারলো না। হ্যাঁ, আসলে কারো বুদ্ধিই নাই মাথায়, তোর যতটা আছে। তাই আজকে তোকে তোর তারিফ করতে বসেছি, জানিস? তার জন্য আজকে তোকে তো অনেক ভালো বুড়া খারাপ বলেছি, তাই না? ওর জন্য আজকে তোর তারিফ করতে বসেছি, যে তুই একটা তারিফের কাজ করেছিস। তুই যদি এই সোশ্যাল মিডিয়ায় না থাকতি, তাহলে আমরা কিন্তু সত্যি সীমার আসল রূপটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। তুই ভাগ্যিস ছিলি বলে তাই সীমার আসল রূপটাকে টেনে নিয়ে এসে সবার সামনে খাড়া করে দিয়েছিস, যে দেখো এই যে পতিতার আসল রূপ দেখে নাও, পতিতার আসল রূপ দেখো। তাহলে বন্ধুরা, একে ভালো বলাই যায়, একে খারাপ বলা যায় না, তাই না? এ না থাকলে কেউ খারাপ করলো, কে কি করলো আমরা বুঝতে পারতাম না। এই যে এত শুনি দালাল এ করেছে সে করেছে, হ্যাঁ না, ও করেছে তাতে কোনো আসে যায় না। দেখো, মানুষ ওকে সাপোর্ট করছে না, কিন্তু ও করেছে সেটাই কিন্তু কোনো দোষ নাই। কিন্তু ও যদি কাউকে দেখে আর সেইটা নিয়ে এসে সামনে রাখাও কিন্তু চারটেখানি কথা না। কারো হিম্মত আছে বলো? কারো হিম্মত আছে? কারো হিম্মত নাই। কিন্তু দেখো, আজকে ও কিন্তু ওর হিম্মত দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমার হিম্মত আছে। কারো হিম্মত থাকুক আর না থাকুক, আমার হিম্মত আছে। তাই ওর হিম্মতে কিন্তু ও বের করে নিয়ে এসে দেখিয়েছে। তো এখানে কিন্তু অনেক কথা আছে, জানো তো, অনেক কথা আছে। তো এখানে আসল কথাও বলছি আসল কথা যে সীমা যেটা করেছে সেইটা সত্যি একদম ভুল করেছে। আর সেই কথাটা যদি তোমরা শোনো, তাহলে কিন্তু থপ করে আকাশ থেকে
মানে নিচে মাটিতে পড়বে। সীমা এরকম এত ভালো আমরা দেখি, সেই মানুষটা এরকম কাজ করতে পারলো, এরকম কাজ করতে পারলো, কি করে করলো সীমা, তাই না? তাহলে আজকে সত্যি সরি সীমা, তোমার সাপোর্ট আমি নিতে পারছি না। আজকে তোমার সাপোর্ট কিন্তু আমি নিতে পারছি না। কেন? যে তুমি পিছে পিছে তলে তলে এতটা মানে ষড়যন্ত্র করছো, সেইটা তো ভাই আজকে যদি দালাল বলতে ওকে আজকে আমার খারাপ লাগছে, যে ও যদি না থাকতো তাহলে আমরা এই জিনিসটা আমাদের সামনে কিন্তু আসতো না, আমাদের সামনে আসতো না। তো ভাগ্যিস ও ছিল বলে তোমার চেহারাটা, তোমার চুলের মুঠিটা ধরে সবার সামনে করতে পেরেছে। আজকে তোমার সামনে করতে পারছে। আজকে তুমি কোথায় যাবা? আজকে তুমি কোথায় যাবা? হ্যাঁ, আজকে কিন্তু তোমার পালানোর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই আজকে। হ্যাঁ, এতদিন সবাই কিন্তু আমরা ওকে ভুল বুঝে গেছি, ভুল ভেবে গেছি, কিন্তু আজকে কিন্তু ও ভুল কিছুই করেনি, ভুল কিছুই করেনি। আর তার বাড়িতে তুমি চুপে চারিতে চলে গেলে, তার বাড়িতে চলে গিয়ে তোমরা কি কি করেছো সব আমাদের সামনে চলে এসছে, সব আমাদের সামনে চলে এসছে। ভিডিও ও দেয়নি, গামলাও দেয়নি। কেন? কেননা তোমরা সবাই এক জায়গায় ছিলে, তোমরা সবাই এক জায়গায় ছিলে, সেটা কিন্তু সামনে চলে এসছে। বুঝতে পেরেছো? তো আর লুকিয়ে লাভ নেই, যতই লুকাতে যাবে, মানে একটা দড়ি না, যেখান থেকে গিট দেবে টানবে না, তো ছিঁড়বে, এই দিক থেকে না ছিঁড়বে না ওই দিক থেকে ছিঁড়বে, যেখানে গিট দিয়েছো না সেই গিটের থেকেই কিন্তু ছিঁড়ে যাবে, সেই গিট থেকেই ছিঁড়বে। তো তুমি ভাই যা করেছো সেইগুলো আমাদের সামনে চলে এসছে। তুমি যে লুকাবার সেটা ভাবছো, সেটা লুকানোর আর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। বুঝতে পেরেছো? সবটা সীমার সামনে চলে এসছে। ও যে এতদিন এত বাজে বাজে কথা বলেছে, তাই নিয়ে আমরা কিন্তু অনেক ভিডিও করেছি, কিন্তু তার বাড়িতে তুমি কি করে গেলে? এইটাই তো আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা, যে তার বাড়িতে তুমি কি করে গেলে। তারপরে সবাইকে নিয়ে আসছি বন্ধুরা, আসছি যে সেখানে কে কে ছিল, কে কে ছিল সবটাই তো তোমাদের বলতে হবে, আর সবটাই তো তোমরা শুনবে। হ্যাঁ না, তোমরা শোনার জন্য কিন্তু ইন্তজার করছো যে ওখানে কে কে ছিল আর সীমা কেন গেছিল। সন্দীপের মানে গলায় এইভাবে ছুরিটা মারতে পারলে তুমি? তুমি না তাকে ভাই ডাকো, তুমি তাকে ভাই ডাকো, আর এইভাবে ছুরিটা তুমি মারতে পারলে? হ্যাঁ, ওর হাত ধরে এটা কি করে পারলে তুমি? দালালের হাত ধরে, আজ বলছি না দালাল বলতে ওকে খারাপ লাগছে, দালালের হাত ধরে যে সন্দীপের গলায় যে ছুরিটা বসালে, সেইটা তুমি কি করে পারলে? এটা আমি বুঝতে পারছি না। তোমার ভিউজের এত লোভ, তোমার পয়সার এত দরকার, হ্যাঁ, তুমি তো ভালো ভিউজ পাও, ভালো পয়সা ইনকাম করো, সেইখানে দাঁড়িয়ে আজকে সন্দীপের সঙ্গে এইভাবে বেইমানি করলে, এটা ভাই মেনে নিতে পারছি না। সত্যি কথা, মন থেকে বলছি, মন থেকে বলছি সীমা, এটা কখনোই মেনে নিতে পারছি না। তুমি যেটা আজকে করেছো, এটা কি মেনে নেওয়া যায় বলো? তুমি বলো। এবার বলি যে সীমা গামলার বাবা মাকে নিয়ে দালালের বাড়িতে একটা মীমাংসা হয়েছে, এটাই তো বলতে যাচ্ছ, তাই তো? দালালের বাড়িতে বসে মীমাংসা করেছো, কি করে পারলে সীমা? তুমি কি করে পারলে এই জিনিসটা করতে? আজকে সন্দীপকে ছেড়ে তুমি গামলার হাত ধরলে, আজকে গামলার হাত কি করে ধরলে তুমি? পারলে কি করে তুমি? যেটা দালাল বলে না, সেটা একদম মিথ্যা কথা।
একদম মিথ্যা কথা। কোনোদিনও সীমা এই কাজটা করতে পারে না। সীমা মরে যাবে তবু সন্দীপের হাত ছাড়বে না। আর সন্দীপও যদি মরে যায় তো সীমার দিদির হাত ছাড়বে না। হ্যাঁ, এ টোপ খেলেছে, এখানে টোপ খেলেছে যে ওর ভিউজ যাতে বাড়ে, তার জন্য টোপটা ও খেলেছে। যে ওর ভিউজ কমে গেছে তার জন্য ও টোপ খেলেছে যে সীমা গামলার বাড়ি যে পিছন দরজায় গিয়ে লক করছে। এটা হতে পারে বন্ধুরা? বিশ্বাস করো তোমরা। যখন ও ছেলে নিয়ে কথা বলেছে তখনই কিন্তু সীমা বলেছে তোর সাহস কি করে হয়, তুই কিষাণুকে নিবি, তোর সাহস কি করে হয়, তুই যদি কিষাণুর দিকে হাত বাড়াস। দেখো, সন্তানটা কিন্তু গামলার আর সন্দীপের, কিন্তু সীমার এতটা বুকের পাটা আছে, ও খুললাম ভিডিও বানিয়ে বলে দিয়েছে যে আমি আমার কিষাণুর দিকে যদি হাত বাড়াস তোকে টাকিতে গিয়ে মেরে আসবো, খুললাম সবার সামনে মেরে আসবো। সে পারে কোনোদিনও? সে কোনোদিনও পারবে সন্দীপের হাত ছেড়ে দিতে, কিষাণুর হাত ছেড়ে দিতে, ওই মাসি মেসোমশার হাত ছেড়ে দিতে? কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। যেইটা এই দালাল সোশ্যাল মিডিয়ায় ছিটিয়ে বেড়াচ্ছে না কথাগুলো, যেরকম মানুষ ফুল ছিটায় না ওরকম কথাগুলো ছিটিয়ে বেড়ায়, এ পড়বে ওকালে, এ পড়বে বাবা। তোর বললাম না কিটিকালি বুদ্ধি আছে, বদতামিজি বুদ্ধি আছে, বদমায়েশি বুদ্ধি আছে, তোর ভালো বুদ্ধি কিন্তু একটাও নাই, একটা ভালো বুদ্ধি নাই তোর ভেতরে, বুঝতে পেরেছিস? সেটা জানোয়ার। কথা বলার আগে না বলেছি না ভাববি। ভিউজের লোক তোর এত, একটা ভালো মানুষের নামে কি কি বলে বেড়াচ্ছিস, কি বলে বেড়াচ্ছিস ভালো মানুষের নামে। তুই আগে তোর অকাতটা দেখ, তোর অকাতটা কোথায়। তুই যত যাই বলিস না, সীমা কোনো দিনও তার ভাইকে ছাড়বে না। আর ওই গামলা যদি ওর ছেলেকে কোনো দিনও নিতে আসে, ও বলেছে টাকিতে গিয়ে খুললাম মেরে আসবো, তার মানে ও সাহস আছে, হিম্মত আছে, ও থানা পুলিশের ভয় পায় না। ওর জন্য ওই কথাটা খুললাম ভিডিও করে বলেছে, সবাই দেখেছো, সবাই শুনেছো, তাই না? তাহলে তারপরে এই কথাটা কি করে বিশ্বাস করলো, আর গীতাদি বা কি করে এই কথাটা ওর সাথে সহমত হলো আমি বুঝলাম না। যে গীতাজি যে বলছে আজকে দালালের এই কথাতে আমি একমত, আমি বুঝলাম না যে কিভাবে একমতটা হলো, এটা আমি বুঝতেই পারলাম না। একমত হওয়া যায়, কিন্তু তাই বলে এরকম যে দালাল তোমার মেয়েকে এত উল্টা পাল্টা বলে দিচ্ছে, আর সেইখানে দাঁড়িয়ে তুমি এই যে ও একটা কথা বললো সেইটাকে তোমরা বিশ্বাস করে নিলে, আর যে তোমাদের গ্রুপের লোক, বন্ধু বলো, বান্ধব বলো, ফ্যামিলি বলো, যাই হোক, সীমা সেই কথাটায় তোমরা অবিশ্বাসটা করলে কি করে? আজকে কিভাবে মজা কুড়াচ্ছে দালাল। গীতাদি ভাবো যে আজকে কিভাবে মজা কুড়াচ্ছে দালাল, যে তোদের ভেতরে একতা নাই। ঠিক বলেছে, এই কথাটা আমি মানছি, দালাল ঠিক বলেছে, যে সত্যি কথা, যে তোমাদের মধ্যে একতাটা নাই। না হলে ওরকম একটা দালালকে তোমরা কি করে বিশ্বাস করলে, কি করে বললে? ও ভুং ভাং কিছুই বলে দিলে বললো। দেখো, একটা মানুষ ফোন উঠাচ্ছে না মানে সে বিজি থাকতে পারে, সে অসুস্থ থাকতে পারে, এমন হচ্ছে সে ফোনটা উঠাতে পারছে না, তাই না? হ্যাঁ, অনুরাগ একটু হতেই পারে, তার মানে এই না আমি সোশ্যাল মিডিয়ায় এসে আমি ভ্যাং ভ্যাং করে সব কিছু, যে আমাদের বড় শত্রু
তার দিকে সাপোর্ট হয়ে আমি গুণগান গাইতে বসে গেলাম। এইটা একদম কিন্তু গীতাদি একদম ভুল করেছে, একদম ভুল করেছে। আমি বলবো যে একদম গীতাদি ভুল করেছে। কি করে গীতাদি হলো দালালের সঙ্গে একমত হলো? একমত কি করে হলো? যার মেয়েকে দিনের পর দিন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যাকে দিনের দিন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তার সঙ্গে আমি একমতটা কি করে করলাম? কেউ যদি টোকা ফেলে সেই টোকাতেই আমি, কেউ যদি বললো তোমার চিল, কানে চিলটা নিয়ে গেল, আমি কানে হাত দেবো না তার সেই চিলের পেছনে ভাগবো? তুমি বলো। তো ও তো সেরকমই একটা কাজ করেছে না, যে তোমার কান চিলে নিয়ে গেছে আর তুমি চিলের পিছনে দৌড়াচ্ছ। তুমি কিন্তু কানে হাত দিয়ে একবারও দেখোনি যে সত্যি সত্যি আমার কানটা চিলে নিয়ে গেল না কানটা আমার কানেই আছে। এইটা একবার অবশ্যই বোঝা উচিত, একবার বোঝা উচিত। কিন্তু সেটাকে না বুঝে ভুংভাং কিছু বলে মানে দালালকে আপে তুলে দিল। এই গীতাদি আপে তুলে দিল। এইটা কিন্তু গীতাদি, তোমার ছোট আমি, কিন্তু আমি এই জিনিসটা মানতে পারলাম না, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। যেদিন তুমি ভিডিওটা করেছো তখন আমি তোমার সব ভিডিও দেখি, কিন্তু তোমার মেয়েকে, তোমাকে, তোমার জামাইকে যেভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়, যে বলল তোমার মেয়েকে এইটুকু এটুকু প্যান্ট পরাও, এই পরাও, সেই পরাও, তাও নিয়ে কিন্তু তুমি ভিডিও করেছো। তাহলে সেই মানুষটা যে এত নোংরা কথা বলতে পারে, তার সাথে সরি বন্ধুরা, তাহলে সে কি বলল না বলল, তার কথাটার উপরে ভিত্তি করে সেই একটা দলের মানুষকে তোমরা কিভাবে অবিশ্বাসী করলে, কিভাবে করলে? এইটা আমি বুঝে উঠতে পারলাম না। এইটা কিন্তু আমি সত্যি একদম বিশ্বাস করতে পারলাম না যে তোমরা কিভাবে এই জিনিসটা করলে। তুমি, শুধু তুমি, যে দালালের সঙ্গে তুমি একমত কি করে হলে? ও তো ভিউজের জন্য অনেক কিছু বলতে পারে, অনেক কিছু বলতে পারে, তার মানে তুমি এইটা করবে? তুমি এটা করবে? এটা করা তোমার উচিত হয়েছে গীতাদি? তাহলে আজকের দিনে ও যদি কিছু বি বলে দাও, তাহলে এই যে তোমার মেয়ের নামে যে কথাগুলো বলেছে, তাহলে তাই নিয়ে তুমি ভিডিও কেন করলে? তাহলে তো মানুষও ভাবতে পারে না যে তোমার মেয়ে এই না সেই। কিন্তু প্রতিবাদ করতে বসেছো না, শুনে ভালো লাগলো যে তুমি প্রতিবাদ করেছো। তাহলে সীমার কথাটা নিয়ে তোমার একমতটা উচিত হয়নি গীতাদি, একদম উচিত হয়নি। আমি ভাবতে পারিনি যে তুমি ওর সঙ্গে একমত হবে, এটা কিন্তু সত্যি আমি ভাবতে পারিনি, বুঝেছো? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম, ঠিক আছে? ওষুধ খাবো, টাটা, বাই বাই।